এই ওটা কি ভাই? ঘরটা ধরার সাথে কাইপে উঠছে ঘরটা। লা হাওলা ওয়ালা। যে লেনটা ছিল এই ভাই আল্লাহু আকবার। ওই ওটা কি? আকবার, আল্লাহু আকবার। রাকিব, এইমাত্র যেই জিনিসটা দেখলাম অনেক লম্বা কালো, আর চুলগুলো একদম সাদা, পা পর্যন্ত চুল। আসসালামু আলাইকুম প্রিয় ভিডিগোস্ট হান্টার পরিবার, সবাই কেমন আছেন? আশা করি মহান রব্বুল আলমিনের দয়া এবং রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। আপনারা ভালো আছেন, ভালো থাকেন, এটা সব সময় আমার চাওয়া। শব্দ করতেছে। আজকে কিন্তু মোস্ট হন্টেড একটা বাড়িতে আসছি। আর এই বাড়ির যে ঘটনাগুলো লোমহর্ষক, অলরেডি কিন্তু আমরা বেশ কিছু সাউন্ড শুনতে পাচ্ছি। আমরা যেখানে দাঁড়াই আছি আশেপাশে, এদিকে এদিকে টর্চ মারো। হ্যাঁ, টর্চটা মারো ভাই, টর্চ তো জ্বলে না। এদিকে কিন্তু কুকুর ডাকার মতো একটা সাউন্ড আসলে এদিক থেকে। ওই যে বিড়ালের, এই দেখো 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 উপরে দেখো, হঠাৎ করে একটা এখানে দাঁড়ানোর পরে দমকা একটা বাতাস ছাড়ছে কিন্তু, দেখছো? শোনো, মনে হচ্ছে আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। একটা ডাকতেছে ভাই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ক্রিপি একটা সাউন্ড। এখানকার স্টোরিটা, ওখানে টর্চ মারো। ভাই হঠাৎ করে টর্চও ডিস্টার্ব দিছে না কি, আমি বুঝলাম না। হ্যাঁ, এই বাড়ির স্টোরিটা একটু রাকিব ক্লিয়ার করো, তারপর আমি ক্লিয়ার করতেছি। এই বাড়িটা হচ্ছে কি শঙ্করপাড়ার মধ্যে। শঙ্করপাড়া, মূলত এই এলাকাটার নাম হচ্ছে শঙ্করপাড়া। এটার আশেপাশে কিন্তু বিল, চারদিকটাই বিল। একটা নদী আছে যদিও, কিন্তু বিল। এখানে আশেপাশে কোনো বাড়ি নেই। আগে নাকি এখানে নদী ছিল, এটা একটা দ্বীপের মতো মূলত বাড়িটা। হ্যাঁ হ্যাঁ, চতুর্দিকে এখানে একটা বাড়ি ছিল, এই যে আমরা যেখানে অবস্থান হ্যাঁ, করছি, এই যে একটা এখানে ঘরের ভিটা, এই যে দেখেন এখানে বাড়ি ছিল, এই ছিল তাদের পুকুর। হ্যাঁ, এখানে এই পুকুর ছিল। পুকুরটা কিন্তু অনেক অনেক বছর আগের। আস্তে আস্তে কি বড় হয়ে গেছে। এখানে মানুষজন বসে যে এখানের যে মানে অনেক জেনারেশন, অনেক জেনারেশন আগের। কিন্তু এইখানে হয়েছে কি, এই সামনে একটা বাড়ি আছে, হ্যাঁ, নতুন বাড়ি উঠেছে। হ্যাঁ, উঠানোর পর এনরা যে এখানে থাকতো, এনরা বলতো যে ওইখানে কিছু দেখা যায়, কান্না করে, অনেক রাত্রে কে হাঁটে, মহিলারা হাঁটে, বিলের মতো শব্দ করে। ওরা মাঝে মাঝে দেখতো। দেখার পরে ওরা ওই যে যারা বাড়ি উঠেছে ওরা বিশ্বাস করে নাই, ওরা এখান থেকে চলে গেছে। আচ্ছা, ওরা চলে গেছে, অনেক দূরে চলে গেছে। এই বাড়িটা এইরকম ফেলাই রাখছে এখানে। ভাই ভাই টর্চ মারো, টর্চ মারো। কি ছিল? একটা কুকুরের মতো দেখলাম মনে হলো। ভাই অনেক বড় ছিল। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আযীম। তারপর স্টোরিটা ক্লিয়ার কর। আস্তাগফিরুল্লাহ। ভাই আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। গাছ থেকে কিছু পড়লো ধুপ কইরা, উপর উপর উপরে, ওই গাছটার উপরে। হ্যাঁ হ্যাঁ, ওখানে ওই যে তাল গাছটার উপরে শব্দ পাচ্ছ? হ্যাঁ ভাই, তাল গাছটা কিন্তু ওই একদম উপর দিকটা মরা, দেখছেন? হ্যাঁ, একদম উপর দিকটা মরা আর অগোছালো, মানে অগোছালো। হ্যাঁ, রাইট। আচ্ছা রাকিব, তারপর স্টোরিটা কি হয়েছে তারপর বল। এই তাল গাছটা দেখছেন? এখানে যে মানুষজনের আনাগোনা নাই, এই গাছগুলো দেখলেই বোঝা যায়। রাইট। এরপরে এখানে বলতো মাঝে মাঝে, এখানে যে এই যে দূরে যে বাসা বাড়ি আছে, ওনাদের কাছে বলতো এরা যে কিছু দেখতে পায়, কিন্তু এক সময় সবাই মনে করতো যে আসলে এগুলো নাটক করে। হ্যাঁ, বা এটা একটা গরিব মানুষ তো মনে করতো যে এরা নাটক টাটক করতেছে। এরপর হঠাৎ করে একজন জেদ করে, মানে এইখানে যখন বাসা ছিল, আমরা ওইদিকে আগে এখানে যখন বাসা ছিল, জেদ করে ওইখানে বাড়ি উঠেছে। হ্যাঁ, বাড়ি উঠানোর পর বাসা ছেড়ে দেওয়ার পরে এনাগো রাত্রে স্বপ্নে দেখেছে যে তোমরা এখান থেকে চলে যাও। হ্যাঁ, ওনারা ওই 3 দিনের মধ্যেই, ঠিক আছে, এবং বলছে যে তোমাদের মানে তোমরা চলে যাও রাত্রের মধ্যে, আজকে রাত্রের মধ্যে চলে যাও। ওনারা ওই 3 দিনের মধ্যেই চলে গেছে। আচ্ছা, একদিন হঠাৎ করে রাত্রে কাউরে বলো নাই, উদয় হয়ে চলে গেছে। আচ্ছা, চলে যাওয়ার পর ওইখানে স্বপ্নে দেখাইছে, ওইখানে যারা ছিল স্বপ্নে দেখাইছে যে ঘরের ভিতরে কবর। ওই ঘরের ভিতরে কবর? হ্যাঁ, ঘরের ভিতরে কবর। ঘরটা তো আমরা এখনো দেখতে পাবো ওখানে গেলে? হ্যাঁ, ওখানে আছে। আচ্ছা, আমরা ঘরটা পর্যন্ত যাব, সবাই সাথে থাকবেন। ঘরের ভিতরে কবর আছে। এরপরে ওইখানে বলছে যে এই ঘরে কেউ প্রবেশ করবে না, কেউ ঢুকবা না, কেউ দেখার জন্য ঢুকবা না, এখন দেখতে পারবেন না, যদি ভিতরটা দেখতে পারবেন না। আচ্ছা,
এরপরে ওখানে ওই লোকটার ছিল 2টা মেয়ে। আচ্ছা, এদিকে টর্চ মারো তো। ওইখানে যখন আর টর্চটা না তো, টর্চটা তোমার হাতে। যখন ওইখানে গেছে প্রথম একদম ঘর টর উঠাইয়া যখন একদম থাকবে, হ্যাঁ, প্রথম রাত্রি ওনার বড় মেয়ে সুইসাইড করে। ঘরে যেদিন উঠছে আর কি, যেদিন ঘর ওপেন করছে ওই দিনই সুইসাইড করে। আসলে এই যে সুইসাইডের যে কাহিনীটা কি নিয়ে সুইসাইড করছে বা কি আজ অবধি পর্যন্ত জানা যায়নি যে মানুষ আত্মহত্যা করে কিসের জন্য, কোনো একটা সমস্যায় পড়ে, কিন্তু কোনো সমস্যার কারণ দেখতেছে না। আচ্ছা, এরপরে দ্বিতীয় দিন সেম ভাবে ওনার ছোট মেয়েও সুইসাইড করে, মানে পরাপর একসাথে 2 দিনে। হ্যাঁ 2 দিন, দ্বিতীয় দিন কিন্তু ভাই 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 ওটা কি কি ভাই, কি যেন আফসারের মতো চলে গেল। আস্তাগফিরুল্লাহ, ওই যে ঘরটা দেখা যাইতেছে না, ওই যে ঘরের ভিতর ঢুকে গেছে। আস্তাগফিরুল্লাহ। কি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ওই যে ঘরটা, ঘরের ভিতর থেকে শব্দ আসতেছে। আমরা ঘরের কাছে যাব আস্তে আস্তে, আপনাদের পুরো পরিবেশটা দেখাবো। কি ভয়ঙ্কর ভাবে একটা শব্দ করতেছে না? এরপরে ভাই মানে ওই ওই যেই দিন বড় মেয়ে সুইসাইড করছে, হ্যাঁ, সেই দিন থেকে ওই ঘরে ওঠার পর থেকেই খুব বাজেভাবে দুর্গন্ধ আসতো, যে মানুষ পচা বা একটা মাংস পচা যে গন্ধ আসতো, হ্যাঁ, হ্যাঁ, ওইরকম গন্ধ আসতো। আদাও কিন্তু নতুন ঘর উঠছে, একদম নিচের আচ্ছা। ফ্লোর থেকে শুরু করে সবকিছুই নতুন ঘর উঠছে। আচ্ছা, এরপরে ওই সেম যখন ছোট মেয়ে সুইসাইড করে পরের দিন রাত্রে কিন্তু ঘরে অনেক মানুষ ছিল। আচ্ছা, অনেক মানুষ থাকা সত্ত্বেও ওই মেয়ে কিভাবে সুইসাইড করছে মানে তারও কোনো খবর পাওয়া যায়নি। আচ্ছা, এই সুইসাইড করার পর ওনার মাকে স্বপ্নে দেখাইছে তৃতীয় দিন যে তোমরা যেরকম হোক ঘর থেকে আজকে রাত্রের ভিতরে নেমে যাবা, এবং না হয় হয়তো বর্তমানে। এবং ওই মেয়ের ছোট মেয়ে যখন সুইসাইড করে তখন কিন্তু ছোট মেয়ে বলে গেছে তার আগের দিন যে আমি যদি কখনো মারা যাই ঘরের ভিতরেই কবর দিতে হবে। ও মাই গড, ঠিক আছে, ঘরটা তো এই অবস্থাতেই আছে। হ্যাঁ এই অবস্থায় আছে, কিন্তু ভিতরে কোনোভাবে এন্ট্রি করা যায় না। আর এন্ট্রি করতে এখানে কোনো মানুষই আসে না ভাই, আমরা যেই জায়গাটায় আছি এখানেও দিনেও কেউ আসে না। চতুর্দিকে মানে ব্যারিকেড দেওয়া, ঠিক আছে। আর হচ্ছে এদিকে হচ্ছে মাঠ ঘাট, চতুর্দিকে এদিকে মাঠ ঘাট। এখানে অবস্থান করার জন্য অনেক মানুষ আসছিল, এখানে গাছ টাছ লাগাইছে ভাই। আস্তাগফিরুল্লাহ। এই যে পুকুরটা দেখেন, অনেক সময় দেখতে যে এইখানে আইসা ওইখান থেকে আইসা এখানে গোসল করে রাত্রে, অনেক রাত্রবেলা দেখতে মহিলারা গোসল করে। এই যে এখান থেকে ওই যে দূরে একটা রাস্তা আছে, কি যেন বলতেছে ভাই, কিরকম যেন একটা ভয়ঙ্কর একটা আওয়াজ, খুবই ক্রিপি একটা সাউন্ড। কিন্তু শেয়ালো, কিন্তু সাউন্ড কিন্তু শেয়ালো খুব। হ্যাঁ, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম ইয়া আহলুল গায়ব। কিছু দেখা যাচ্ছে না ভাই, কোথায় সাউন্ড করতেছে, কোথায়? ঘরের ভিতর মেবি কিছুই দেখা যাচ্ছে না, বাট সাউন্ডটা কিন্তু আমরা পাচ্ছি। তো যেটা মূলত ভয়ঙ্কর ব্যাপার সেটা যে এখানে ছোট্ট আরেকটা স্টোরি আছে, সেটা হচ্ছে এরকম বহু বছর আগের না, রিসেন্ট এই এলাকায় যখন পল্লী বিদ্যুৎ আসছে তখন এইখান থেকে যতবার এইখান টোটাল এই যে শঙ্করপাড়া এরিয়াটা তার নিতে যত কষ্ট না হয়েছে, এইটুকু তার নিতে এখানে কিন্তু একটা তার দেখা যায়, এই পল্লী বিদ্যুৎ এই তারটা নিতে নর্মালি 10। আল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কি করলো? পুকুরে কিছু ঝাঁপ দিছে না, এরকম শব্দ আসছে। ঝাঁপ দিয়ে পড়ে গেছে, উড়িয়ে গেছে। আচ্ছা, তারটা নিতে কিন্তু অনেক পরিমাণ কষ্ট হয়েছে। এখান থেকে তার নেয়, তার আবার কাইটা যায়, তার ওই দিক থেকে টান দেয় না যখন, তার এইখান থেকে কাইটা যায়। এরকম নর্মালি 10 থেকে 12 বার কাইটে গেছে। এখানে কিন্তু এই যে এরিয়ার ভিতরে পড়ছে না, পল্লী বিদ্যুতের যে মেইন একদম অফিসার টফিসার সবার ছিল, এবং তারাও বলে গেছে, তারা তো জানে না যে এখানের রহস্য, কিন্তু তারাও বলছে যে নিশ্চয়ই এখানে কিছু একটা আছে, কোনো একটা ঝামেলা আছে। আচ্ছা, তো চলো আমরা আস্তে আস্তে ঘরটার কাছে যাই, ঘরটার দিকে যাই। আশেপাশে তো শুনতেই পাচ্ছেন, আমরা এখানে যাই অনেক বছর পরিত্যক্ত। ইভেন এই পুকুরটায় কিন্তু অনেক ঝামেলা করছে। এই পুকুরটা যখন কাটাইছে, তা আমরা তো শুনছি যে এই পুকুরটা যখন কাটাইছে তখন মানে এরকম দেখতে যে রাত্র গাছের উপরে মনে হইলো তো কিছু দেখছো আইসে বসছে, এইরকমের একটা শব্দ আসছে, কিন্তু গাছটা তো কাইপে উঠছে না গাছটা, ওই যে দেখো গাছ পাতা সব কাইপে উঠছে। কিন্তু এই পুকুরটা দেখতো যে মাঝে শব্দগুলো মাঝে কেউ গোসল করে, মহিলা
আস্তাগফিরুল্লাহ। এর আশেপাশে আল্লাহু আকবার। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ভাই আস্তে আস্তে কিন্তু বাতাস বাতাসের মনে হয় সব ভাঙিয়া চুরে আসতেছে এদিক থেকে। হ্যাঁ বন্যার ভাই দেখেন ভাই। হ্যাঁ, রাকিবের পুরো শরীরের লোম দাঁড়াই গেছে। আসলে এগুলোর ফিল যারা আমরা কাছ থেকে কিন্তু অনেকটা মানে ফিল পাচ্ছি, যে দেখেন পথটা দেখেন চতুর্দিকে কিন্তু কোনো বাড়ি নেই, বাড়ি নেই। ও দূরে একটা রাস্তা আছে, অনেক দূরে এখান থেকে যাইতে, কিন্তু ওদিকটা টর্চ মারো, অনেক দূরে এখান থেকে। কি যেন বলতে ভাই একটু আমরা সামনে যাই, আপনি একটু হ্যাঁ। দাঁড়ান। বিসমিল্লাহ, আল্লাহু আকবার। ভাই ভাই এই 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 ভাই পিছনে কি জানো? এখানে বিড়াল ছিল, বিড়াল বিড়াল। এদিকে টর্চটা মারো তো, আমি একটা কিছু স্পষ্ট দেখছি, এখান থেকে দৌড় দিছে। এই আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ। ডাইরেক্ট ভাই এটা একটু লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এখানে দেখো তো, একটা বিড়াল দেখছি আমি সে এদিকে। ভাই আমরা একটু এই সাইডে একটু হ্যাঁ। নাম দেখি তো, এই সাইডটায় একটা নদী আছে না, মরা নদী। এটা গেল আমি বিড়াল দেখছি এদিকে দৌড় দিছে। তোমরা যখন পিছনে বলছো না যে পিছনে কিছু, তখন কি যেন শব্দ করছে তখন। হ্যাঁ হাওয়াই গেল ভাই। আমি স্পষ্ট দেখছি একটা বিড়াল দৌড় দিছে এখান থেকে। এই, আল্লাহু আকবার। ভাই গাছের উপর থেকে, গাছের উপর থেকে আসছে। ভাই ভাই এই সরো, দেখি 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 বাড়ির ভিতরে চলো তো। আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। এই পাশটার দিকে দেখছো কিছু একটা শব্দ করতেছে, এই পাশটা। ভাই ওই যে দিকটাতে এইদিকে কি জানি কি যেন একটা হাসির মতো একটা শব্দ আসছে এই দিক থেকে। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসউসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি। এই ওটা কি? এই ওটা কি? এখানে এই নারিকেল গাছটার ওখানে একটা ছায়ার মতো কিছু ছিল, এক পলকের মতো দেখলাম। ভাই আমরা তো এই পাশ দিয়ে আসলাম এই মাত্র, হ্যাঁ কিছুই তো দেখলাম না তখন। আবার এদিকে, আবার সাউন্ড সেম সাউন্ড এই হ্যাঁ এদিক থেকে। ভাই এই সেই ঘর এই ভাই এই ওইখানে সেই কোনো ঘরটা না? মানুষ- এইখানে মানে কোনো একদিনই ছিল, খালি ওই দুইটা দিন যে ছিল, ওই দুইটা তা তো দিনই দুইটা ছিল। দিন তাদের মানে মৃত্যুতেই গেছে। যে দিন হ্যাঁ। প্রথম দিন শোক কাটাই না উঠতে উঠতে দ্বিতীয় দিন জাস্ট একবার কল্পনা করতে পারেন যে একটা ঘরে পরিবারের 2 দিনে 2টা মানুষ। আর রাত্রে অনেক বিচ্ছিরি গন্ধ হয় এই ঘর থেকে। এই যে একটা কেমন জানি একটা গন্ধ আসতেছে। হ্যাঁ এই আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। দেখো দেখা যাচ্ছে না ভাই, কিন্তু ঢাকাটা তো বিড়ালে কামড়া কামড়ি দিয়েছিল। কিন্তু এখানে আসার পর একটা কেমন যেন ভোবরা গন্ধ ছুটছে। হ্যাঁ খুব এই ঘরটার দিকে তাকাইতে কেমন যেন ভয়ঙ্কর লাগে। তোমরা এই পাশে আসো, এখান থেকে যখন পিছন থেকে দেখি, একটু ঘরটা দেখি, সবাই একটু দেখুক, ওদিকে টর্চটা মারো ঘরটার দিকে। এই ঘরটা কিন্তু একদম নতুন উঠাই ওই, রাখছে। ওই, ঘরের ভিতরে বিড়াল ডাকার মতো সব। তোমার টর্চটা অফ করো তো, অফ করে দাও, পুরো অফ করে দাও সুইচটা। ঘরের ভিতর কিন্তু বিড়াল ডাকার শব্দ আসছে স্পষ্ট। আর ঘরটা কিরকম ক্রিপি লাগে একবার ঘরটা ভাবেন। বর্তমানে সিল গেলা। হ্যাঁ সিল গেলা, ঘরটা পরিত্যক্ত এই অবস্থাতেই আছে। আজকে প্রায় 5-7 বছর হবে, বেশি হবে ভাই, বেশি। একদম দেখছেন শেওলা উঠানো, পড়ে হ্যাঁ গেছে। শ্যাওলা উঠাইছে, এরপর তারা মাত্র ঘরে উঠছে, এরপর আর তারা ঘরে থাকতে পারে নাই কোনো। এই ঘরের দিকটা তাকাইয়ে জাস্ট ফিল করো, মনে হইতেছে যেন
ওই ওই জানলা দুইটা চোখ, চোখের মধ্যে দিকে তাকাই আছে। তাকাই যাও বুঝে হ্যাঁ? ঘরটাই ঘুরে। বাড়িটাই ভাই খুব ভয়ানক, এটার দিকে দিনেও যদি অদ্ভুত ভাবে তাকানো যায় ভাই, হ্যাঁ, মানে মনে হয় যে কি যেন একটা আসলে স্বাভাবিক না। বোঝাই তো যাইতেছে ঘরটার মানে কাছে আসি, কাছ থেকে যাই, কেমন জানি একটা ফিল আসতেছে যে সামথিং রং। এই গেট টেট এইভাবেই পরিত্যক্ত অবস্থাতেই আছে, মনে হইতেছে। ফলোটা দেখেন শ্যাওলা পড়ে গেছে, মানে কেউ উঠেই না, এই ফার্স্ট টাইম মনে হয় যে আমরাই উঠি। এই যে তালাবদ্ধ অবস্থায় আছে, এই যে দেখেন তালা কিন্তু জং পড়ে গেছে। ভাই ঘরটা ধরার সাথে কাইপে উঠছে ঘরটা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। কাইপে উঠলো না? হ্যাঁ ভাই, যে ধরলাম মনে হয় কাইপে উঠলো পুরো। টাকাতে আছে বুঝে। ওই ভাই বিড়াল ডাকার শব্দ ভাই আসলো। এদিকে লাঠি মারো তো, এখান থেকে সাউন্ড আসছে তো। বিড়াল ডাকার শব্দ আসলো, আর ঘরটা ওই ভাই কেমন মনে হয় ভাইব্রেট হচ্ছে। হ্যাঁ। আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। পুরো চতুর্দিকের এনভায়রনমেন্টটাই কেমন যেন একটা, এই দিকটা থেকেও দেখতে ঘরটা একটা ভিন্ন রকমের লুক দেখা যাচ্ছে। দেখো ভাই যে পরিত্যক্ত, পরিত্যক্ত বলতে মূলত যে বোঝা যায় যে এটাই ভয়ঙ্কর কিছু এখানে। এই দেখছেন এই পাশটা কিন্তু বিল, হ্যাঁ, এদিকটা চতুর্দিকে মাঠ, কোনো বাড়ি গাড়ি কিচ্ছু নেই। বাড়ি ঘর নেই, এদিক পোষা গন্ধ আসতেছে। ইভেন ওই পাশটায় দেখবেন কি জানেন ভাই, হুম। এই যে রাস্তার যে যোগাযোগের যে মাধ্যম, যে রাস্তা দরজাটা, এটা বাঁশ ছিল আর কি। যে দরজাটা, হ্যাঁ, এই দরজাটা মনে করেন মানুষ কাইটে দিছে, মানে আচ্ছা। কোনো যেন যোগাযোগ না রাখতে পারে। মানে এখানে আসার হ্যাঁ, জন্য দেখবেন কোনো যে মাঝখানে কারণ অনেক ছেলে distance। পান বাচ্চারা গাছ দূরে মাছ আসতে হয়ে পারে যায়, বাইরে। দরজা- বাচ্চারা বা গরু ছাগল মানুষের প্রবেশ করে না, হ্যাঁ হ্যাঁ গ্রামের মানুষ, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, গ্রামীণ পরিবেশে গরু ছাগল কিন্তু যে কোনো ঢুকতেই কিছু- পারে। হ্যাঁ, আর এখানে আরেকটা ছোটখাটো হিস্ট্রি আছে, হুম। সেটা হচ্ছে যে অনেক সময় যে দেখা গেছে যে গরু টরু পাওয়া যায় না মানুষের বাড়ি, বা ওই যে ছাগল টাগল হারাই যায় না, হুম হুম। এইখানে যেই ছাগল টাগল আসে ওটা ফিরে যায় না। ও মাই গড। এই জন্যই দেখবেন এই সামনে একটা দরজা আছে, হ্যাঁ, নিশ্চয়ই দেখবেন, অথবা ভিতরে যদি ঢোকেন আচ্ছা চলো আমরা আস্তে আস্তে ওই দেখবেন দিকটাতে যে যাই। ওখানে কি ভাই 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 আস্তাগফিরুল্লাহ। কি যেন শব্দ করলো ভাই। গাছপালাগুলো কেমন যেন দেখতে, এক একটা গাছের মানে লুক, ওকে পানির ভিতরে কি যেন শব্দ করতেছে। সাপ মনে হয়। আগে কোন জায়গায় লোড আছে? দুর্গন্ধটা আসতেছে কিন্তু। এই দিকটা কি ভয়ঙ্কর দেখা যায়, দেখো ক্যামেরার দিকে তাকাও এই তাহলে। একটা রাস্তা ছিল, কিন্তু এটা ছিল পিছনের রাস্তা, হ্যাঁ হ্যাঁ, মানে পিছন দিয়ে যায় সচরাচর। যাতায়াতের জন্য। হ্যাঁ হ্যাঁ, মানে এটা বেশি যাতায়াত করতো না যদি, এই হুম। দেখছেন এইখান থেকে কাটা, কিন্তু হ্যাঁ দেখো এইখান থেকে প্রায় 20 আল্লাহু আকবার, কিন্তু কি কিছু একটা উড়ে গেছে সাদা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল। এখানে কি যেন উড়ে গেছে ভাই। ভাই, হাত দেখা যাচ্ছে বুঝে, হাত দেখা যাচ্ছে ভিতর তো না আমাদের। আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। খায়রুল, একটু ছড়ো তো তুমি সামনে থেকে, দেয়ালের দিকে দেখেন কিছুর কি মুখ বাইসে উঠছে কয়টা দেখেন দি। ও মাই গড, এই যে ক্যামেরা তোমরা দেখো কিছু মুখ দেখা যাইতেছে কতগুলো, ওই যে কিছু মুখ দেয়ালের উপর কিন্তু ভাইসে উঠছে, একদম স্পষ্ট এই দেখা যায়। দেখছো, এই দেখেন, এই এতক্ষণ দেখিনি কিন্তু এখানে। রাইট রাইট রাইট, এটা মনে হচ্ছে কি জানি একটা, মানে একটা পশুর মতো বসে আছে। হ্যাঁ। আর এখান থেকে কিছু একটা সাদা উড়ে গেছে তখন। পাতাটা তো ভাঙি পড়তেছে গা। হ্যাঁ, গাছের পাতা পুতা নিয়ে ভাঙা পড়ছে উপর থেকে। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসউিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই যে রাস্তাটা, এই রাস্তাটা দেখছেন ভাই, মানুষ কিন্তু এটা কাটে দিচ্ছে যে গরু ছাগল বা বাচ্চা কাচ্চা দৌড়ে না আসতে পারে, এটাও কেটে দিচ্ছে। ওই পাশে যে বাড়ি লেনটা, আসার মতো লাইন নেই কোনো আর কি। এই ওই পাশে যে লেনটা ছিল, ওই লেনটা, এই যে লেনটা ছিল, ওই লেনটা এই ঘরের কর্নারে কিছু একটা ছায়ার মতো দাঁড়ানো ছিল ওই কর্নারটাতে। হ্যাঁ আমিও টের পাইলাম কি যেন ভাই। এখানে আসার পর বাতাস নেই কিন্তু কোনো। হ্যাঁ, ওই জায়গায় এত বাতাস, বাট এখানে কোনো একটা বাতাস নেই। দেখেন একটা গাছের পাতা অব্দি লড়ে না, দেখেন
আর প্রচুর গরম লাগতেছে কিন্তু এখানে দেখি বিসমিল্লাহির রহমানির ভাই ভাই তুমি কি গেল ভাই? এদিকটা ফলো করছেন, এদিক থেকে মনে হয় হ্যাঁ। হাইটে গেছে কি জন্য ওদিকটা কেমন অন্ধকার হয়ে গেছে বড় পুরো। একটা বিড়ালের মতো দেখা গেছে। ওখানে আমি বিড়ালটা তখন স্পষ্ট দেখলাম, বাট বিড়ালটা চোখের সামনে নাই হয়ে গেল। বুঝি না, একদম এখন নিস্তব্ধ কিন্তু। হুম আল্লাহ, একবারে বাতাস টাতাস সব কিছু নাই ভাই। গাছের উপর থেকে কি পড়ে এগুলো? গাছগুলো খুব ভয়ঙ্কর ভয়ঙ্কর মনে হয়েছে। আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। ভাই ভাই ভিতরে কিছু আছে নাকি দেখার চেষ্টা করি। ভাই ভাই আল্লাহ, এখানে ভাই এদিকে ফসফস করে উড়ে গেছে ভাই আমাদের পাশ থেকে আর কি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল এদিকে আযীম। আসছে ভাই উড়ে গেছে এই বাতাস সব কিছু ভেঙে চলে ঢুকে যাচ্ছে হুজুর। এদিকে 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 এসছে ঘরটাই দেখতে কেমন জানি ভয়ঙ্কর লাগে। এটা কি ওই 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 রাস্তা না? হ্যাঁ এটাই ছিল ব্যাপার। ভাই কিভাবে পরিত্যক্ত। আচ্ছা দেখি। ভাই কি জন কান্না করতেছে। এটা ছিল ওদের মেইন রাস্তা আর কি। যাতায়াতের রাস্তা না? ভাই কান্নার শব্দ শুনতে পাচ্ছি। বারবার শব্দ পাই, পিছনে কেউ ডাকে এরকমের শব্দ পাই। এই রাস্তাটা বন্ধ করা, কান্না করতেছে। পুরো রাস্তাটা এদিকে ভয়ঙ্কর, এদিকে পুরো বন্ধ করা রাস্তা। মানে এই যে যখন পরিত্যক্ত হয়ে গেছে তখন আগাছ। একটা মহিলা মানুষের কণ্ঠ আসলো না? আমি তো সেটা বলতে চাইছিলাম। কথা বলতে ভাই চুপ চুপ, একটু শোনার ট্রাই করি তো। ভাই এইটা কি? হুম? ভাই ও মাই গড, যদি কাকের পালক। না ভাই এটা কি এসব জিনিস? কাকের পালক। দেখছেন পাটা দেখছেন ভাই এত বড়। হ্যাঁ, কাক কাক কাকের পালক। কাক মারা গেছে, ওই যে কাক দেখছো, কাকের মাথা দেখা যাইতেছে। ভাই শয়তান কিন্তু ভাই কাকের রূপ ধরে, জানেন এটা? হ্যাঁ আমি জানি এগুলা। জিন শয়তান অনেক সময় কাক, তারপর হচ্ছে সাপ, কবুতর। কুকুর, বিভিন্ন প্রাণীর রূপ ধরতে পারে, এবং কি ওরা মানুষের রূপও ধরতে পারে। ওদের ভিতর আল্লাহ তাআলা সেই ক্ষমতা দিছে। ভাই 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 আল্লাহু আকবার, ভাই আল্লাহু আকবার। উঁচু 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 উঁচু। কি করো ভাই? ভাই 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 তো বিসমিল্লাহ। দেখছো এখানে কি যেন এরকম হাইটে গেছে। দাঁড়াই ছিল না? এখানে আমাদের দিকে তাকানো ছিল এত বড় ভাই এত বড় লম্বা হ্যাঁ, ভাই। লম্বা ছিল অনেকখানি। আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। ঘরের ভাই ভিতরটা ডাকতেছে ভাই, এই দিকটা রাখতেছে। আমি একটা জিনিস অনুভব করতেছি, তখন ঘরটা যখন ধরলাম সেটা খোলা যায় না। ঘরটা হাত দিলে বুঝতে পারবেন কিছু জানি। তখন ধরছি পারে ঘরটা কাপ দিয়ে উঠছে। এই জিনিসটা মানে পুরোই মিস্টিরিয়াস লাগছে আমার কাছে। এই আবার কথার শব্দ, একটু সাইলেন্ট থাকি আমরা। ভাই এইখানে কি যেন বারবার দেখেন তো, মানে মনে হইতেছে কি যেন বসছে তিনটার উপরে। আল্লাহু আকবার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। পুকুরের ছোট বাচ্চাদের কান্নার শব্দ। পুকুরের ভিতর থেকে বাচ্চার কান্না আসতেছে, ওই ওই বড় পুকুরটার ভিতর। আমরা একটু এই দিকটা যাবেন ভাই? চলো তো এদিকটা যাই তো। বাইকটা ব্যবহার করে। দেখছেন এই দিকটা
সাইডে কিন্তু মানে কোনো মানুষজন, কোনো কোলাহল নাই, হুম। একদম। ভাই ওটা কি ভাই সোনালি ব্যাংক খাইছে করতে? ব্যাংক থাকে, পানি আছে। আমরা দিয়ে দিতে বলবো। চলো তো। এখানে কিছু দেখতে পাইছেন? কি যেন আমি শব্দ পাইলাম ওখান থেকে একটা শব্দ না ভাই, কি যেন উড়ে গেছে ভাই। লা হাওলা ওয়ালা। এই শুনো, ওদিকে মনে হয় সব ভাঙিয়ে নিতে কেমন যেন বারবার লাগতেছে, বুঝলাম না। একটা গন্ধ আসছে, খুব বাজে দুর্গন্ধ। আল্লাহ, এই বাচ্চাদের কান্না শুনে। ওই ওটা কি? আল্লাহু আকবার। বিড়ালের মতো অনেক লম্বা ছিল, কিন্তু ও উপর থেকে চোখগুলা বিড়ালের মতো বড় ছিল। জ্বলতেছিল। এই ওদিকে শব্দ পাও, সব ভাঙে চুরে নিতেছে ওদিকে। এখন কিন্তু আবার প্রচুর বাতাস। হ্যাঁ, তাল পড়ছে গাছ থেকে, তাল গাছ তো এই জায়গায় নাকি? এই দেখো, একটা দমকা বাতাস আসছে। আমার কিন্তু এতক্ষণ গাইমে যাইতেছে, কোনো বাতাস ছিল না। একটু বাতাস আসছে। ভাই বাচ্চারা কান্না করে। কাশটা আছে ভাই বুড়ো মানুষের মতো। হ্যাঁ, আমরা একটু এদিক থেকে চলো তো। তো ঘরের ভিতর থেকে খুব ভয়ঙ্কর ভয়ঙ্কর আওয়াজগুলো আসতেছে। ঘরটা কীরকম দেখা যায় দেখেন তো। এই ঘরের ভিতরে একটা কবর আছে এবং এখানে দুইটা মেয়ে মারা গেছে। বাচ্চা না, মোটামুটি বড়ই ছিল। চলো, সাবধান। দেখছেন, অনেক আগে অনেক পুরনো আর কি ঘর, এখানে মনে বাড়ি হচ্ছে ছিল। এখানেও বাড়ি ঘর ছিল। হ্যাঁ, এই যে এরকম কিছু বোঝা যাইতেছে। রাইট, সামনে বিসমিল্লাহ। এই পুকুরটা মাছ আছে কিনা অনেকের ইচ্ছা জাগে যে পুকুরটা মাছ ধরবে, কিন্তু কেউ আসে না ভয়। মাছ ওনাকে দেখা যায়, গজাল মাছটা আছে জায়গা আনলে। পুকুরে হুম। কি বলো, আমার ঘরটার দিকে কেমন যেন একটা কিউরিওসিটি কাজ করতে। যদি ঘরটার ভিতরে ঢুকতে পারতাম তাহলে মনে হয় আরো। সম্পূর্ণভাবে সিল। আর এটার সিলগুলো কিন্তু ঘর মালিক পক্ষ করেনি। কারা করছে এটা? এটা ওই যে মানে এলাকার মানুষজন মিললা, হ্যাঁ, তারপরে এটাকে মানে ওইভাবেই সিলগালা করে দিয়েছে যে এটা এইখানে কিন্তু ভাই আমরা আসছি না, এখানে অনেকে নিষেধ করছে। আল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ। রাকিব, এইমাত্র যেই জিনিসটা দেখলাম অনেক লম্বা কালো, আর চুলগুলো একদম সাদা, পা পর্যন্ত চুল। স্পষ্ট পা পর্যন্ত চুল, অনেক লম্বা ছিল। একটা মেয়ে মানুষ, আর কুচকুচে কালো শরীরটা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ভাই লাইট অফ হয়ে গেছে। ওই পাশটাতে চলো তো, একটু ওই পাশটাতে যাই। ওদিকে এটা কি দেখলাম রে আল্লাহ। ভাই এদিকে আসেন, এদিকে ভাই আসেন। ঘরটার ভিতরে কি অনেক লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ভাই ভাই পুকুর উপর কিছু দেখা যাচ্ছে না? হ্যাঁ? এই পেশ আছে, এই পেশ দেখা যাচ্ছে খালি। বড় গাছের মতো লম্বা। দেখছেন এখানে কিন্তু কোনো মানুষজন কখনো আসে না। কান্না করে। পুকুরের ভিতর থেকে মনে লা হইতেছে। হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই, দেখি ঝরঝর করতেছে কিছু। গাছটা ঝরঝর করতেছে। চলো ওদিকে চল, ভাই চলো সামনে চলো। এইমাত্র যেটা দেখলাম, আমি আশা করি ক্যামেরা জিনিসটা ক্যাপচার হয়েছে, আপনাদের দেখাইতে পারবো ইনশাল্লাহ। আপনারা দেখলেই শরীরে লোম দাঁড়ায় যাবে। জিনিসটা জাস্ট ফিলিংসটা বুঝাইতে পারবেন না। ওনারা যে এই এখান থেকে- পাশটাতে কিন্তু একটা বাতাস। ওনারা যে ভাই এখান হলুদের থেকে গন্ধ চলে আসতেছে, গেছে, হলুদ বাড়িটা বিক্রি কোনো করে বিয়ার পর্যন্ত একটা যাইতে হলুদের গন্ধ। পারে। হ্যাঁ, হলুদের গন্ধ আসতেছে। হ্যাঁ রাকিব, বাড়িটা বিক্রি করে পর্যন্ত যাইতে পারেনি।
হ্যাঁ বাড়িটা বাড়িটা নাকি বিক্রি মানে কেউ কিনতেই চায় না। ট্রাই করছে বাট কেউ কিনতে চায় না। হ্যাঁ, লোক ছিল খুব গরিব। আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। দেখছেন ভাই তাল গাছগুলো, গাছের গোড়া পর্যন্ত পাতা ভরে গেছে। হ্যাঁ এই গাছটা ভাই, এই গাছটা কিন্তু মাথা নেই। তো বাতাস আসতেছে কিন্তু শব্দ আসতেছে না? ফ্যাস 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 করতেছে হুম ভাই, সাপের মতো ভাই। আস্তাগফিরুল্লাহ। আবাসের মতো লাগতেছে, ওদিকে টর্চটা মারো তো, টর্চটা মারো। কিছু দেখো। কিছু দেখা যাচ্ছে না ভাই। কর্নারটাতে মনে হচ্ছে রাজহাঁস ডাকতেছিল এরকম শব্দ করতে। ভাই এখানে কি যেন শব্দ করলো। মনে হয় গাছের উপর থেকে কিছু হাঁটতেছে, আমি এরকম শব্দ করি। এই গাছ থেকে ওই গেছে, এই গাছ থেকে ওই গেছে। রাইট রাইট। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। কি কিছু বললো না? জি ভাই। হ্যাঁ মেয়ে কণ্ঠে না? ভাই, আসসালামু আলাইকুম ইয়াহলুল গায়ব। গাছের উপরে সাউন্ড আসতেছে ভাই, মনে হচ্ছে যে এই তারে তারে আটতে আছে। হ্যাঁ কিভাবে যে ভাই স্নান করতেছে বোঝা যাচ্ছে না ভাই। প্রথমে হাঁস ডাকতেছে, এবারে অনেক রূপ ধরে ডাকতেছে। ভাই পিছন দিকে একটা সাউন্ড পাই আমি বুঝতে কেমন। পারছে ভাই ওই পাশে। ভাই এইখানেও একটা সাউন্ড পাইতেছি। রাইট। ছাগল ডাকার শব্দ আসলো? হ্যাঁ জি ভাই। মানে চতুর্দিক থেকে আচ্ছা, আমরা একটু এদিকে ইন করবো। শব্দটা আসে। জায়গাটা পথটা কি দেখো। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। মাঠে মাঠে কাঁপতেছে, এমন জোরে বুঝে কিছু যাচ্ছে। আমাদের সাথে সাথে ওই আসতেছে, বুঝছো? এই যে দেখো একটু বাতাস, একটু এখানে শিরশির আসার করে পর অনেকক্ষণ পর বাতাস দেখছি। বাতাস দেখছো? দেখছেন হ্যাঁ এদিকে কিন্তু একটা গাছের পাতা লড়ে না, বাট ভাই ভাই এখান থেকে কি হাইটে গেল? আল্লাহু আকবার। এইখান থেকে ভাই, এইখান থেকে। আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। আল্লাহু আকবার। আস্তাগফিরুল্লাহ। আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। আমাদের উপর ক্ষিপ্ত হয়ে গেছে, বুঝছো? আক্রমণ করার ট্রাই করতেছে বারবার। ভাই দেখছেন ছাগলের মতো এখন। ভাই বুড়ো মানুষের মতো কান্না করতেছে। এই চলো তো ঘরটার ওই ভাই জায়গাটা- ভাই ভাই ঘরটার ওখানে চলো তো একটু। ভাই যে ঘরটার ওই জায়গাতে একটু চলো 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 ঘরটা। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। ঘরটার দিকে তাকাইতেই কেমন জানি লাগতেছে। পাড়া ছাগল ডাকতেছে, পাড়া ছাগল। ছাগলের মতো, রাইট? এই যে ঘরের ভিতরে, ঘরের ভিতরে। এই পাশটা দিয়ে আসেন তো ভাই। এই জায়গাটা কিন্তু খুব ভয়ানক ভাই, গাছের লাগে দৌড়ি গো দেখেন। ভাই আবার কোনো কিছু কিভাবে বলবো? এবারে তো নতুন এটা তৈরি। ধরবো ভাই। ধরো, সমস্যা নেই। বিসমিল্লাহ। আল্লাহু আকবার।
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ঘরের ভিতরে ফেলে আওয়াজ দিতে হয়। এই রাকিব, ওটা ধরো না, সারো সারো সরো সরো। ওটা ধরার পর তোমার দেখছো গাছের উপর কিছু একটা পড়ছে, গাছের উপর দিয়ে। দড়িটা কিন্তু ওই গাছের সাথে বাঁধা, দেখেন। হ্যাঁ, আর গাছের বড়ির সাথে যায়। বিসমিল্লাহির রহমানির, বাড়িটা পুরোটাই মিস্ট্রি। এখানে যে থাকার মতো পরিবেশ নাই। পিছন থেকে এবার ধায় আসছে আমাদের দিকে। কি যেন ওটা বাতাসের মতো হয়ে গেল। এখানে কিছু লাগিয়েছে না না, মনে হচ্ছে এখানে বাতাস দিয়ে গেছে ভাই, এইখান থেকে। ঘরের ভিতর ঘরটা জাস্ট ইমাজিন করেন কীরকমের দেখা যায়। এই জায়গাটাতেই মূলত মানুষজন থাকতে পারে না। এই দুটো মনে হইতেছে চোখ ভাই, একটু। হ্যাঁ, ঘরটার দিকে তাকাইলে মনে হয় যেন কোনো ঘরটা জীবন্ত, ওই মনে হয় কিছু বলতে চাইতেছে। আমাদের যে তাকাই আছে মনে হয় আমাদের দিকে তাকানো আছে, এরকম লাগতেছে। দেখেন, এটা মনে হচ্ছে মুখ, এই দুটো চোখ মনে হচ্ছে। চোখ, রাইট। আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। এই চলো আমরা এদিক থেকে মুভ করি। ভাই এখানে কি যেন একটা সাপ দেখা যায়, দেখছেন? এই একদম কিনারতে হ্যাঁ, মনে হইতেছে কিছু একটা। ক্যামেরায় দেখা যায় কিনা হ্যাঁ, কইতে তোমার পারবো না। টর্চটা সরো। ওই যে স্পষ্ট কিছু একটা সাপ বাইশে উঠছে। এটা কিন্তু প্রথম দিকে ভালো একটা খেয়াল করি নাই আমার মনে হয় এদিক থেকে আমাদের চইলা যাওয়াটা বেটার হবে। মনে হয় ইন করাই উচিত এখন। আল্লাহ, সেম জিনিসটা দেখছি আমি, যেটা লম্বা চুল, সাদা চুল আবার পা পর্যন্ত। হ্যাঁ দেখো, হঠাৎ করে বাতাসটা দেখছো, দমকা বাতাসটাও আসলো। বাতাসটাও আসছে। ভাই এই দিকটাই, এই হ্যাঁ, ওই জায়গাটায় এদিকের গাছটা দেখেন, কিচ্ছু লড়তেছে না, একটা গাছের পাতা লড়ে না। এই যে গাছটি বাতাস, গাছ লোকটা আছে। এই শুধু এইটুকুতেই। ওদিকে শব্দ শব্দ পাচ্ছ? হ্যাঁ, ওদিক থেকে রাকিব, এদিক থেকে বের হও, বের হও, চলো চলো খায়রুল। আমাদের মনে হয় যে এখন এখানে স্টে করা ঠিক হবে না, সামনে মুভ করো, মুভ করো, এদিক থেকে মুভ করো। এদিকে আর দাঁড়াই না, এদিকে সোজা 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 সোজা। বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই কি লা। যেন শব্দ করতেছে এখান থেকে। তুমি ফোকাস করো না, তুমি যাও সামনে মুভ করো। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসউিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই পথটা থেকে আমাদের বিদায় নিতে হবে, বিকজ আস্তে আস্তে আপনার যত সময় যাচ্ছে ততটাই। আল্লাহু আকবার। আস্তাগফিরুল্লাহ। লা হাওলা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কোথায় এই যাচ্ছ এদিকে ভাই? আসো, এদিকে আসো, এদিকে আসো, এদিকে। আমাদের যাওয়ার কথা শুনে বসছিস না। এদিকে বের হও, বের হও, বের হও, বাড়ির এরিয়া থেকে বের হয়। যে শুনছি আমরা যাবো আর কি, আমাদের বেতন ভাই, আমাদের আগুন দরকার না। এদিক থেকে আমাদের মুভ করতে হবে, বিকজ দেখেন কি একটা ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি হয়ে গেছে। তো যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সবাইকে বলবো ভিডিওতে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এরকমের ভৌতিক ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথে থাকবেন। তো আজকের মতো বিদায় নিই, ইনশাল্লাহ আবার নতুন কোনো হন্টেড প্লেসে সবার সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ। আমরা ছোট্ট একটা জব করি, সারাদিন মিটিং, প্রেজেন্টেশন, টার্গেট অ্যাচিভমেন্ট, এভাবে কেটে যায় আমাদের চাকরি জীবন। জবটা ছোট হলেও সবার চেষ্টায় তৈরি হয় বড় কিছু। কিন্তু তারপরও এর মাঝে আমরা ভুলে যাই আমাদেরও একটা স্বপ্ন আছে, নিজের পরিবারের জন্য কিছু করা। সারা জীবন শুধু চাকরি করব তা তো নয়, তাই না? এর পাশাপাশি নিজের জন্য কিছু করতে হবে, আর সেটি যদি হয় নিজের কোম্পানিতেই, তাহলে তো কোনো কথাই নেই। বাস্তবতা, ভবিষ্যৎ আর আস্থা, এই তিনটে পেয়েছি বলেই আজ আমি আমাদের এই হোটেল প্রজেক্টের একজন অংশীদার।
আপনাদের মতো ছোট ছোট সঞ্চয় করে এগিয়ে চলেছি ম্যানগ্রোভের সাথে। ভাবতে ভালোই লাগে, আমিও এই স্বপ্নের একজন অংশীদার। আর আমিও একজন হোটেল ওনার।